morning everyone. This is Tani. Welcome to another vlog of Love You Zindagi. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক মাস্তি করছো। কিছু করার নেই, আজকে এটা নিয়ে সারাদিনের vlog চলবে। যাই হোক, এখন বাজে হচ্ছে 11টা। ঘুম থেকে বুঝতেই পারছো কতটা দেরিতে উঠেছি। অ্যাকচুয়ালি 10টায় উঠে পড়েছিলাম। 10টায় উঠে মার সাথে 1 ঘন্টা গল্প করলাম। প্রচুর কথা জমেছিল, 2-3 দিন কথা হয়নি ঠিক করে। তো গল্প করে আমি উঠে জাস্ট ফ্রেশ হলাম, ব্রাশ করলাম। তোমাদের আগের সপ্তাহে বলেছিলাম যে শুভ হয়তো আজকে থেকে থাকবে আমার সাথেই, বাট আনফর্চুনেটলি লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তো যাদের আসার কথা, তো ফ্লাইটটা অন টাইম ওদের নেই, তো জাস্ট 1 উইক পিছিয়ে গেছে ওদের স্কেডিউল। তো এই উইকে ওরা আসবে। তো হোপফুলি, ফিঙ্গার্স ক্রসড, হোপফুলি নেক্সট উইক থেকে শুভ আমাদের সাথে থাকবে অলওয়েজ অন আওয়ার ডেজ অফ। তাও এখনও শিওর না। যাই হোক, বাড়ির অবস্থা খুব খারাপ, ক্লিনিং স্টার্ট করব। পিক্সু গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং পিক্সু। তুমি সকাল থেকে এত বিজি থাকো কেন? হ্যাঁ, চলো চলো ওদিকে। আচ্ছা, আমার শুটিং রুম দেখো, আমি আগের দিন ভিডিও শ্যুট করেছিলাম। এখানে সব মেকআপগুলো পরে আছে, বাট আই লাইক ইট। কেননা এখানে বসে না আমি রোজ সকালে রেডি হচ্ছি আজকাল, আমার ভালো লাগছে, সেটা মেহনত কম হচ্ছে। না হলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হতে হয়, আই ডোন্ট লাইক দ্যাট। চলো তো বাইরে যাই আমরা। পিক্সেল বাইরে যাবে? ওকে। খুব ভালো ওয়েদার, দারুণ, একদম সানি, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। তোমাদের বলে দিই, এই মানে ক্যানাডাতে এই টাইমটা আমার সব থেকে ফেভারিট টাইম। এটাকে ফল ওয়েদার বলে। দেখো গাছের পাতাগুলো না কীরকম হলদে হলদে হয়ে গেছে, দূরে দেখতে পাচ্ছ, ওইটাও অনেকটা হলদে হয়ে গেছে, এটাও হয়ে গেছে, আরও হয়ে যাবে। অ্যাকচুয়ালি এরপর অরেঞ্জ হয়ে যাবে, আর অরেঞ্জ হয়ে পাতাগুলো সব ঝরে পড়ে যায়, ওই জন্য এই ওয়েদারটাকে ফল ওয়েদার বলে। শীতকালের জাস্ট আগে যেটা আসে এখানে, এটা আমার সব থেকে ফেভারিট টাইম অফ দ্য ইয়ার। কেননা এই সময় গরমটা একদম ম্যানেজেবল থাকে, আর তার সাথে ঠান্ডাটাও একদম ঠিকঠাক। মানে তুমি হালকা একটা জ্যাকেট পরে সারাদিন কাটিয়ে দিতে পারবে। মানে এরকম টাইপের ওয়েদার। যাই হোক, আমি বক করে যাচ্ছি তখন থেকে। আজকের দিনটা তোমাদের সাথে চলো স্টার্ট করি। অনেক কিছু প্ল্যান আছে আজকে আমাদের, আর আজকে একটা বিশাল বড় নিউজও তোমাদের সামনে রিভিল করতে চলেছি। তো স্টে টিউন, ব্লগটা সেই সব দিয়ে অবশ্যই দেখো তার জন্য। তো আপাতত আমি ভাবছি একটু চা বানিয়ে ফেলি নিজের জন্য, চা বিস্কিট দিয়ে দিনটা স্টার্ট করি, তারপর বাকি প্ল্যানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো, চুপচাপ উঠে চলে এসো, কাম অন। আমার সকালবেলার ব্রেকফাস্ট দেখলে আদা দিয়ে চা, ভীষণ মাথা ধরেছে আমার। আমি মাথা ধরার ব্যাপারটা তোমাদের আগেও বলেছি, অ্যাকচুয়ালি আমার মাইগ্রেনের প্রবলেম আছে। তো কখনো কখনো এরকম হয় না, সকালে উঠের থেকে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায়। কালকে রাতে মাথা ব্যথা নিয়ে শুয়েছিলাম, আজকে সকালে একটু কম লাগছিল, এখন আবার বেড়ে গেছে। তো যাই হোক, আমি আদা দিয়ে খুব কড়া করে একটা চা বানালাম। তার সাথে এটা হচ্ছে মাখানা, এটা এক ধরনের বাদাম, বাট খুব হালকা ফুলকা স্ন্যাক্স টাইপের আর কি। তো আমার এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে, বিকজ ইটস লেট অলরেডি, 11:30 বাজে। তো দিস ইজ মাই ব্রেকফাস্ট, ব্রাঞ্চ বলতে পারো। তো চলো যাই, এটাকেও খাওয়াতে হবে। শুভ জাস্ট একটু আগে এলো, আমরা জাস্ট বেরোচ্ছি। আজকে অনেকগুলো কাজ আছে আমাদের, তো সেখানেই যাব। তো রেডি হয়ে নিয়েছিলাম, শুভ 2টোর সময় ফিরলো, আর আমরা এই জাস্ট বেরোচ্ছি। রেডি? হ্যাঁ, রেডি। খুব হেক্টিক হয়ে যাচ্ছে শুভর জন্য, আই নো, বাট কিছু করার নেই। জাস্ট দিস উইক, নেক্সট উইক থেকে উইল বি গুড। আমি আগের উইকেও বলেছিলাম, বাট এনিওয়েজ কিছু কারণে ডিলে হয়েছে ফ্লাইটটা। তো আমরা জাস্ট এখন বেরোচ্ছি, টাইম হচ্ছে দুপুর 2:30, আর এখান থেকে আমরা যাব, বেশ কয়েকটা কাজ করব। তো এনিওয়েজ, সকালে তোমাদের বললাম একটা নিউজের কথা, তো সেটা আমরা এখন দিয়ে দিই। উই আর এক্সাইটেড টু শেয়ার দিস নিউজ তোমাদের সবার সাথে, বিকজ ইউ আর অলসো ফ্যামিলি।
the news is we bought our first house. ইয়েস সো ফাইনালি আমরা একটা বাড়ি দেখে এসেছিলাম আজকে সকালে, তো আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছে। তো ইটস বিং 6 মান্থস আমরা একটা বাড়ি খুঁজছিলাম যেটা আমাদের মতন, মানে আমরা যেটা যেরকম পছন্দ করি সেরকম। অ্যাকচুয়ালি 2 বছর আগে উই বুকড আ লট, মানে একটা এখানে লট আমরা বুক করেছিলাম একটা জায়গা। তো আমাদের ল্যান্ড আমরা বুক করে নিয়েছিলাম, ল্যান্ডটা পারচেস করে নিয়েছিলাম। তারপর আমাদের প্ল্যান ছিল ওই ল্যান্ডের ওপর আমরা ফ্রম স্ক্র্যাচ একদম নিজেরা বিল্ড করব বাড়ি। তো যেই ল্যান্ডটা কিনলাম আফটার 3 মান্থস না 3 মান্থস বাদে ল্যান্ডটা কেনার পর কোভিড হিট করলো 2020-তে। তো কোভিড যেই হিট করলো 2019-এ আমার মনে আছে অক্টোবর নাগাদ আমরা ল্যান্ডটা পারচেস করেছিলাম। তো আমরা ভেবেছিলাম 2020 থেকে চালু করব বানানো। তো 2020-তে কোভিড এলো, তো আমাদের প্ল্যান তখন তো আর হলো না, ড্রপ হয়ে গেল। ওরপর এখন আবার কি হলো, প্রচুর প্রাইজেস খুব হাই, মানে লাম্বার্স, মানে যেটা দিয়ে এখানকার বাড়ি তৈরি হয়, মানে উডস লাম্বার্স এগুলো সব প্রাইস ট্রিপল, মানে 3 গুণা দাম। তো একেবারে বলতে গেলে অ্যাকচুয়ালি যে পুরো ব্যাপারটাই ভীষণ ভজঘট হয়ে যাচ্ছিল, মানে অর্ধেক তো সাপ্লাইজই নেই, সাপ্লাইজ নেই অ্যান্ড এভরিথিং। বিল্ডার ওয়াজ ফ্রাস্ট্রেটেড, মানে আমাদের প্রচুর সময় নষ্ট হয়েছে এটার জন্য। প্রচুর সময় নষ্ট হওয়ার পর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে 6 মাস আগে ডিসাইড 5 মাস আগে আমরা ডিসাইড করলাম যে অনেক হয়েছে, বাড়ি আর বানানোর আপাতত না, আমাদের তো ল্যান্ড আছেই, তো ওটা থাকুক, সিচুয়েশন এখন আর নেই। তো ইটস বেটার কি আমরা যদি মানে রেডিমেড বাড়ি আমরা যদি কিনি। অ্যান্ড তো আমরা 5-6 মাস ধরে খোঁজার পর ফাইনালি, বিকজ আমরা টাউন ছেড়ে যেতে চাইছিলাম না, দ্যাটস দ্য রিজন, তো আমরা টাউনে ফাইনালি একটা বাড়ি পেয়েছি। ইটস আ বিগ হাউস, তো 6টা বেডরুম আছে, ইটস আ বিগ হাউস। তো এনিওয়েজ ব্যাপারটা হচ্ছে যে বাড়িটা আমরা নিজেদের মতো করে একটু ঠিক করব, ইন্টেরিয়র ডিজাইন এখন চলবে বেশ কয়েকদিন। তো আমরা এখনই বাড়িটা তোমাদের কাছে রিভিল করব না, আমরা পুরো গুছিয়ে ফাইনালি তারপর তোমাদের সবার সাথে শেয়ার করব। তো অবশ্যই অপেক্ষায় থেকো তোমরা, আমরা অপেক্ষায় থাকবো দেখার জন্য যে ফাইনালি কিরম দেখতে লাগে। তো এনিওয়েজ আমরা এখন বেরিয়েছি যেখানে, সেটা হচ্ছে একটা বড় কাজ, দ্যাট ইজ ফার্নিচার আমরা দেখতে যাচ্ছি আজকে বাড়ির জন্য। বিকজ আর 1 মাস মতো হয়তো মেবি লাগবে, আমরা পজিশনের মধ্যে পেয়ে যাব, বাট তারপরে ওই কাজ টাজ হবে, সেটাতে আরো 1 মাস মতো লেগে যাবে। ইন্টেরিয়র ডেকোরেশনে বলেছে 1 মাসের মতো লাগবে। তো আমরা ফাইনালি তার সাথে সাথে ফার্নিচারও আমরা করে নিতে চাইছি। তো এনিওয়েজ তার জন্য আমরা, যেহেতু আমাদের ছুটি কম থাকে, এত আমাদের স্কেডিউল এত টাইট থাকে, তো আমাদের ডেজ অফগুলোকে আমরা এইভাবে ইউটিলাইজ করব। সো উই আর স্টার্টিং ফ্রম নাও। তো আমরা আজকে যাচ্ছি ফার্নিচার দেখতে, বেশ 2-3টে জায়গা দেখে রেখেছি। তো লেটস গো। এসিটা বন্ধ করে বসে আছেন, আজকে মারাত্মক গরম। তো উই আর গোয়িং, তো সাথে তোমাদেরও নিয়ে যাচ্ছি। তাহলে দেখো, এখন থেকে তোমরা দেখতে পারবে আমরা আস্তে আস্তে ফার্নিচার নেব, টিভি, ফ্রিজ, যা যা থাকে অ্যাপ্লায়েন্সেস বাড়ির সবই তোমাদের সাথে শেয়ার করব, কোথা থেকে নিচ্ছি, কি ব্যাপার, দাম কি রকম। 2টো জায়গায় আজকে হয়তো মেইনলি যাব, দেখে রেখেছি। তো লেটস গো। এই এলাম শো হোম ফার্নিচার্স, দেখতে পাচ্ছ শো হোম ফার্নিচার্স। ইটস আ লোকাল ফ্যামিলি বিজনেস স্পট, লোকাল লোক ওন করে, বাট ভেরি গুড কালেকশন, সফিস্টিকেটেড কালেকশন ওদের কাছে আছে। তো আমরা একটা অনলাইন চেক করেছি 2-3টে মডেল, তো ওটাই এখন দেখবো, তাই তো? দেখা যাক কিরকম। চলো গিয়ে দেখি কি পছন্দ হয়, তারপর দেখাচ্ছি তোমাদের। দিস ইজ অ্যামেজিং। খুব ভালো না, খুব ভালো কালেকশন এখানে। দে হ্যাভ देयर ওন ডিজাইনার, মানে সে ডিজাইন করে দিতে পারবে, লাইক ফর আস। দিস ইজ অ্যামেজিং। তো এটা নিজেদের ডিজাইনার তোমাকে দেয়, তো দে উইল লিটারালি ডিজাইন ইউর রুম ফর ইউ। তো আমরা এর জন্যই খোঁজ নিয়ে এখানে এলাম। তো এরা তোমাকে ডিজাইনার এসে তোমার রুমটা পুরো ডিজাইন করে দেবে, আর সেই হিসেবে তুমি তোমার জিনিস নিতে পারো ওখান থেকে। Oh, look at this. They have a swimming pool, a pool. Look at the size of the pool. It's a spa cum pool. It's 20 feet, I guess. Like a pool.
ইটস আ বিগ পুল। চলো দেখি কি কি আছে। সো লুক এট দিস ইজ ফর দ্য প্যাটিও। কি বিউটিফুল দেখতে, হ্যাঁ। ওরা বলে তো ইন্ডিয়া থেকে আনিয়েছে ওরা। And they shipped it from India. তো খাওয়া ছিলাম না, আমি তো কাজে বেরিয়ে গেছিলাম, তারপর এসে দেখতে গেলাম বাড়িটা। তো বাড়ি দেখে কাজ মানে আমার টাইম হয়নি খাওয়ার। তানি জাস্ট অল্প একটু খেয়েছিল কিছু, তাই আমি হ্যাঁ 4 মাখানা খেয়েছিলাম। 4 মাখানা ভেরি সিম্পল খেয়েছিল। তো উই জাস্ট কেম ফর আ স্মল পিজা হল্ট। তো ছোট্ট একটা পিজা 73 বলে এখানে একটা স্টোর আছে, ওটাতে এসেছি। ছোট্ট জাস্ট একটা 10 ইঞ্চ পিজা অর্ডার করেছি, একদম ছোটটা। দুটো স্লাইস খাবো, খেয়ে উইল গো টু দ্য আদার স্টোর, মানে নেক্সট ফার্নিচার স্টোরে। সো এই পিৎজা চলে এসছে, তাই তো? এগুলো সব ডিপিং সস, এটা হচ্ছে পেপারকর্ন র্যাঞ্চ, আর এগুলো গার্লিক সস। দুটো গার্লিক সস শুভ, হি লাইকস আ লট অফ গার্লিক। আচ্ছা পিজাটা খুলি। দিস ইজ হাউ দ্য পিজা লুকস। তো ওদিকটা তানির লেস মিট, পাইনাপেল, আর এদিকটা পুরো ফুল মিট, বুঝতেই পারছো। তো এটা শুভ খাবে। তো চলো স্টার্ট করি। ইয়া স্টার্ট। হ্যালো, পিৎজা খাওয়া হয়ে গেল। পিৎজা ওয়াজ রিয়েলি গুড, তাই তো? খুব ভালো ছিল, ইয়া ফটাফট খেয়ে নিয়েছি দুজন। তারপর চলে এসেছি, দেখো, পাঞ্জাব ফার্নিচারস অ্যান্ড ডেকর। দেশি দোকান, দেশি দোকান, আমাদের নিজেদেরই দোকান মনে হবে ঢুকলে। তো চলো ঢুকে ভিতরটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখে বেরোলাম আমরা পাঞ্জাব ফার্নিচারের থেকে। কেমন লাগলো স্যার? ভালো, ইট সিমস লাইক মানে স্টোরের ভিতর দেখাতে পারলাম না, অত প্রচুর লোক ছিল ওখানে, এত লোক দাঁড়িয়ে রয়েছে। আর তুমি তো জানো ইন্ডিয়ান লোক, মানে সব চলে আসছে, সানমেদি বেরিয়ে যাচ্ছে হেঁটে, তো তুলতে পারলাম না ভালো করে। বাট জিনিস খুব ভালো ছিল, কোয়ালিটি ওয়াইজ ইটস ভেরি গুড, বিকজ সব কিছু ওরা ইন্ডিয়া থেকে আনায়। তো ইন্ডিয়া সেগুন কাঠের অনেক কিছু আছে, টিক উডের অনেক কিছু আছে, কোয়ালিটি ওয়াইজ রিয়েলি গুড, খুব ভালো। কিন্তু আমরা মানে যেরকম মানে কি বলতো, আমাদের থিমটার সাথে অতটা ম্যাচ হচ্ছে না ব্যাপারটা। মানে আমরা যেই থিমে বানাচ্ছি বাড়িটা, এটা একদম ইন্ডিয়ান থিমের জন্য, ইন্ডিয়ান থিমের জন্য একদম ঠিক আছে। বাট আমরা যে স্টাইলে বানাচ্ছি অতটা ম্যাচ হচ্ছে না। কয়েকটা জিনিস পছন্দ হয়েছে। চলো আজকে তো আমরা দেখলাম, তো যখন কিনতে আসবো বুক করাবো, তোমরা তো দেখবেই। তো আপাতত বাড়ি তো না। তানি, ও তোমার আবার শাড়ি নাকি পিক করার আছে? হ্যাঁ, আই অর্ডারড শাড়ি, ওটা পিক করতে যেতে হবে একজন। এটা ইন্ডিয়ান সেলারে? হ্যাঁ, বাড়ি থেকে বুটিক চালায়, শি হ্যাজ হিউজ কালেকশন। তো ওখান থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, ইটস কল, তোমরা নিশ্চয়ই জানবে, অর্গানজা একটা অর্ডার করেছিলাম আমি। তো সেটা আমি পিক আপ করবো এখন গিয়ে। কি অর্গান? অর্গানজা, অর্গান বেচে দিচ্ছে অর্গানজা, এটা গিয়ে পিক আপ করতে হবে। সো উইল গো देयर, তাই তো? চলো যাই, নিয়ে যাই। তানি কি অর্গান নেবে? তো তানি যেখান থেকে শাড়িটা পিক করবে, ওটা যাওয়ার আগে আমরা এসেছিলাম এখানে একটা পাঞ্জাবি স্টোরে, গ্রসারি স্টোরে, দেখতে পাচ্ছ সানজা পাঞ্জাব। ওখান থেকে নিলাম লিমকা, সেই পুরনো লিমকা। আর তানি কি নিলাম? আই গট মাজা। এটা হঠাৎ করে ক্রেভ হলো, তানির কয়েকটা সবজি নেওয়ার ছিল, নিলাম। নিয়ে আরটা দেখতে পেলাম, আমরা তো এগুলো খাই না, কোনো এরকম সফট ড্রিঙ্কস কিছু খাই না আজকাল। তো পছন্দ হলো তো নিলাম। আর এটা কবেকার জানি না, খাওয়ার পর যদি বেঁচে থাকি তাহলে আবার। আই থিঙ্ক এটা তোমাদের ইন্ডিয়াতে এখন পাওয়া যায়, ওয়ান্ডারফুলস কুকিজ। আই নেভার সিন দিস ব্যাক হোম, মানে যখন আমি ছিলাম এটা ছিল না। তো আই গেস ইটস নিউ, গুড ডে থেকে বার করেছে। সো আই উইল ট্রাই দ্যাট অ্যান্ড আই উইল গেট লিমকা। এখানে লিমকা জাতীয় কিছু পাওয়া যায় না, বলে রাখি তোমাদের। ক্যানাডায় মাজাও পাওয়া যায় না, আই গেস। মাজা পাওয়া যায় না, মানে মাজা টাইপেরও কিছু পাওয়া যায় না, মাজা ফ্রুটি এরকম কিছু পাওয়া যায় না। তো ইন্ডিয়ান স্টোর থেকেই নিতে হয় এগুলো। চলো এগুলো নিই, আর তানি শাড়িটা পিক করবে, তাই তো? Yeah, then we are going home. ফাইনালি গোয়িং হোম, আর গিয়ে দেখা হচ্ছে। তো আমরা জাস্ট বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে চেঞ্জ করলাম। একটু টায়ার্ড তো লাগছে অবশ্যই,
এখন আমরা জাস্ট ডিনার করবো, ডিনার করে জাস্ট উইল হেড টু বেড। খুব টায়ার্ড লাগছে। আজকে একটা এত ভালো নিউজ, এত বড় নিউজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই জানিও আজকে নিউজটা শুনে তোমাদের কি রিয়াকশন, তোমরা কি ভাবছো আমাদের সাথে শেয়ার করো। তো আমরা বাড়ির পজিশন যেদিন পাবো তো অবভিয়াসলি তোমাদের বাড়ি সেদিন দেখাবো। কামিং ব্লগসে অনেক কিছু আসতে চলেছে, অনেক এক্সাইটিং জিনিসপত্র, বাড়ির জন্য সব রকমের শপিং, কি আমরা কিনছি, কিভাবে সাজাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সো স্টে টিউনড ফর দ্যাট। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আনটিল দেন টেক কেয়ার, স্টে হেলদি, স্টে হ্যাপি, লাভ ইউ অল।